আসসালামু আলাইকুম। আমি তাসলিমা, বাড়ি বাংলাদেশ, ফরিদপুর। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি। আর এখন সকাল বাজে 10:30। আমি তড়িঘড়ি করে রান্না করতে চলে আসলাম। এই রান্নাটা কিন্তু আমার না, আমার স্বাস্থ্য ভাবির, তাই তড়িঘড়ি করে চলে আসলাম। বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, যতটুক পারলাম ততটুকুই শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ 2টা আপেল, একটা মালটা। আমার বোন যে বাসায় পড়াইতে গেছিল সেই বাসায় নাস্তা দিছিল, তাই আর যেই বাসায় পড়াইতে যাক না কেন নাস্তা দিবেই, তাই আমার জন্য নিয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছ সকালে যে আমাদের মুরগিগুলো ছেড়ে দিলাম, দেখো কি কাণ্ড কারখানা। এই যে দেখুন কি নাজেহাল অবস্থা হাঁস মুরগিতে। এই যে দেখুন আর কয়েকদিন যাবত কিন্তু বৃষ্টি হইতেছে, একবার বৃষ্টি হয় একবার রোদ উঠে। আর ডিম পারছনি? ডিম পারছ? ডিম কি পারছনি? আরে এই যে দেখেন হাঁসের বাচ্চার অবস্থা। বাচ্চা কাচ্চারা ভালো আছনি? আরে এই যে দেখেন আমার মোরগ ফুল গাছ। মোরগ ফুল ফুটলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে এটা কিন্তু চন্দ্রমল্লিকার গাছ। চন্দ্রমল্লিকা ফুল ফুটলো ভীষণ ভালো লাগে। চন্দ্রমল্লিকা ফুল গাছ, আমার চন্দ্রমল্লিকা ফুল গাছ। আরে এই যে পেঁপে গাছ, আমি পেঁপে গাছ লাগাইলে বেশিরভাগ ছেলে পেঁপে গাছই হয়। আর এখানেও আর একটা পেঁপে গাছ। আর দেখো আমার হাঁস দুধে বেরোনোর জন্য কেমন করতেছে। আরে যে ফুল গাছগুলো কিন্তু আমার ভাস্তি লাগাইছে, চন্দ্রমল্লিকা গাছ এটা। এগুলো পাতাবাহার। আর এইগুলো কি আমি জানি না সঠিক। আর এখানে আছে নীলকণ্ঠ, মাঝে মধ্যে চা করে খাই। কলি যারা খুব হেরা, চোখের সামনে আমার মুরগির বাচ্চা নিয়ে গেল, আমি কিচ্ছুই করতে পারলাম না। চোখের সামনে আমার মুরগির বাচ্চাগুলো নিয়ে গেল গুইসাফে, আমি কিচ্ছু করতে পারলাম না। এখন মাত্র মুরগির 3টা বাচ্চা আছে। দেখুন আজকের ওয়েদারটা তেমন বেশি ভালো না। কয়েকদিন যাবত বৃষ্টি নামতেছে, একবার বৃষ্টি হয় একবার রোদ হয়, আর অন্ধকার হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ আপু ভাইয়ের হাঁসগুলো গোসল করছে। আর হাঁসগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা দেখো একবার, এতক্ষণ তো দেখাইলাম যে বোঝা বোঝা ছিল, অন্ধকার ছিল, এখন আবার দেখো রোদ উঠছে। এমনই হইতেছে।
কলিজার আপু ভাইয়েরা, মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমার সারা শরীর কাঁপতেছে। আমি যখন উঠানে বয়স বসাই আর মুরগিগুলোকে খেতে দিলাম, আর তখনই এমন ভাবে বিদ্যুৎ চমকালো, তা তো তোমরা একটু আগে শুনতেই পাইলে। আর ফোন তো আমার হাতেই ছিল, 2 হাত দিয়ে কান চাপ দিয়ে আমার ভাইয়ের ঘরের দিকে গেলাম দৌড়ে। যখন দেখি যে আমার জানটা আর বাঁচবে না, তখন ফোনটা আমি ফেলে দিলাম। আর আজকে কিন্তু আল্লাহ আমার অনেক মস্ত বড় একটা বিপদ থেকে রক্ষা করলো। তোমরা আমার জন্য দোয়া করো। আমি কিন্তু ভীষণ ভয় পাইছি আজকে, এমন হয় নাই জীবনেও। আল্লাহ হাফেজ।